কি বলছে দেখো তো, যে এক্স ওয়াই জেড প্রত্যেকে ঋণাত্মক বাস্তব সংখ্যা হলে মডুলাস অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু কি হবে। দেখো আমরা কি জানি যে মডুলাস অফ এক্স এর মান কাহিনী আছে একটা, যে কি বলতো, যে মডুলাস অফ এক্স কখনো প্লাস এক্স রিটার্ন করে, কখনো মাইনাস এক্স রিটার্ন করে। কেন বলতো, যখন যখন এই এক্স এর ভিতর একটা পজিটিভ সংখ্যা দাও, সে প্লাস এক্স রিটার্ন করে। কেন, কেমনে আমি বুঝাই, দেখো তুমি এক্স এর ভিতরে 5 দিছো, এই মডুলাস অফ এক্স এর ভিতরে 5 দিছো, এখন সে একটা পজিটিভ এক্স দিবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 5, তাহলে কি প্লাস 5 হয়ে থাকবে, এখন তুমি এক্স এর ভিতরে দিছো একটা নেগেটিভ 5, যে -5 দিছো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি -5 হয়ে আছে। এখন সে যদি +5 প্লাস এক্স রিটার্ন করতো, ধরো তুমি এখানে ভাবছো যে ভাই অলওয়েজ তো প্লাস এক্স রিটার্ন করবে, তাহলে অলওয়েজ যদি প্লাস এক্স রিটার্ন করে, তাহলে তুমি এক্স ইনপুট দিছো কত, -5, তাহলে এখানে কি প্লাস আছে সামনে একটা -5, তাহলে কি -5 হয়ে গেল না, তাহলে মডুলাস অফ এক্স এর মান তো -5 চলে আসে, তাহলে এটা কি হবে, এটা তো হবে না। এই জন্যই যখন নেগেটিভ এক্স এর মান কিছু নেগেটিভ দেওয়া হয়, তখন সেটা -x রিটার্ন করে। কেন, -x হলে ধরো -x হয়েছে, তুমি এক্স এর মান কত দিয়েছো, এক্স এর মান দিয়েছো -5, তাহলে সামনে অলরেডি একটা মাইনাস আছে আর এখানে একটা -5, তাহলে মাইনাস প্লাস হয়ে গেছে, বুঝছো। তাহলে কি বলতো, যখনই তুমি এক্স এর মান একটা ঋণাত্মক সংখ্যা দিবা, মানে ছোট সংখ্যা দিবা, নেগেটিভ সংখ্যা দিবা, তখন সেটা কি রিটার্ন করবে, তখন সেটা -x রিটার্ন করবে। তাহলে এখন দেখো যে এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি মডুলাস অফ এক্স, মডুলাস অফ ওয়াই, এবং কি বলতো মডুলাস অফ জেড, এরকম করে লিখতে পারি। এবং কি বলছো, প্রত্যেকে ঋণাত্মক, তাহলে কি মডুলাস অফ এক্স হয়ে যাবে -x, মডুলাস অফ ওয়াই হয়ে যাবে -y, এবং মডুলাস অফ জেড হয়ে যাবে কি বলতো -z। ওকে, তাহলে তুমি দেখো তো যে এই তিনটা গুণ করলে কি মাইনাস মাইনাস দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, কিন্তু তার সাথে আরেকটা মাইনাস গুণ করলে কি সেটা মাইনাস হয়ে যাবে না বলতো, তাহলে কি -x y z, তাহলে এটা কি বলতো -x y z হচ্ছে আমাদের উত্তর, বুঝছো বলো তো।